অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন তাদের উভয়ে দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদ্মৌ মহাশঙ্খ ভীম কর্মবৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, বিপুল ভোজনপ্রিয় ভীমকর্ম ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মনুপুষ্পকৌ কাশ্যশ্চ পর মেষ শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চা পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দদ্মৌ পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট ও অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঘোষ ধার্তরাষ্ট্রাণং হৃদয়ানি বেদয়ায়শ্চ পৃথিবীং চৌব তুমুলোহ ভানুনাদয়ন। শঙ্খ নিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। শিলাদি পড়েন। তারপরে কত নম্বর পড়লাম আমি ধরতে পারি নাই। 20 নাম্বার শ্লোকে চলে আসেন। ও বাবা, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সমম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমি দমাহ মহীপতে। অথ অতঃপর ব্যবস্থিতান অবস্থিত দৃষ্টা দেখে ধৃতরাষ্ট্রের পুত্ররা কপিধ্বজ যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পায় প্রবৃত্ত হওয়ার সময় অস্ত্র সম্পাতে অস্ত্র নিক্ষেপ করতে ধনুক উদ্যম্য তুলে নেওয়া পাণ্ডপুত্র ঋষিকেশম শ্রীকৃষ্ণকে তখন বাক্য ইদম এই অহ বললেন মহীপতে, হে মহারাজ। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে দিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসঞ্জয় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য পড়তে হবে? ঠিক আছে, তারপর সোমা পড়ুক। সোমা পড়, উনি দিদি 20 পড়েছে, তুই 21 পড়। না পড়েনি কি এটা? হ্যাঁ পড়তে পারেন, অসুবিধা নেই। তাহলে পড়ি। হ্যাঁ পড়েন, তাৎপর্য পড়েন। তাৎপর্য: কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্য সজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজা ও একটি বিজয় সূচক
সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পাই। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং যেখানে শ্রী রামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হওয়ার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করে। এখন কি আমি পড়বো? অর্জুন উবাচ সেনো অরু ভয়োর মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদেতান্নিরীক্ষে হহং যুদ্ধ কামান অবস্থিতান কৈর্ময়া সহ যুদ্ধ ব্যামস্মিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুৎসামানানবেক্ষে হহং য এত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসব। অনুবাদ, ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেন অরুর্ভয় মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। অনুবাদ, ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। আরেকটা পড়বো। তত্রা পশ্যৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যাম্মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনোয়ারুভয়োরপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষ কৌন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্নিদমব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন উবাচ দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অনুবাদ, অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে।
এরপরে কে শ্রাবণীদি পড়বে? পড়বো না, আমার গীতাটা অন্য গীতা, এই জন্য আমি শুনবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কি এখানে শেষ করবো না আরেকটু পড়বো? শুভ্রা আনমিউট কর। মিউট করা, মিউট করা। হ্যাঁ, এই যে দিলীপ দা পড়বেন কি? আনমিউট করো শিলাদি, আনমিউট করো। সোমা কত নম্বর পড়ছিস? এই তো এবার 29 নাম্বার, 28 29 নাম্বার। 28 শেষ করছি। 29 নাম্বার 28 পড়েন দাদা। 29। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বেপুতুচ্ছ শরীরে মে রোমহর্ষোচ্চ জায়েতে গান্ডীবং হস্ত্রং শতে হস্তাং থক চৈব পরিদোহাতে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শ্লোক 30। ন চ শ্লোকৈম্য বস্তাতুং ভ্রমতীব চ মে মনো নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। শ্লোক 31। ন চ শ্রেয় হনু পশ্যামি হত্যা স্বজন মাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। আমি কোন পর্যন্ত করব? আচ্ছা দাদা, এইটুকুনি থাক। তবে এবার সময় একটা মাহাত্ম্য শ্লোক পড়ো, অথবা যে কেউ একজন পড়তে পারো। তারপরে আমরা আলোচনায় যাচ্ছি। কবিতা দি, আপনি কি ঢুকতে পারলেন? আমি সৌরভকে দেখতে পাচ্ছি এখানে। এই যে দিদি, আমাকে দেখতে পাচ্ছেন? না, আপনার ক্যামেরাটা ঘোরানো আছে, ছাদের দিকে লাইট দেখা যাচ্ছে শুধু। আচ্ছা আচ্ছা, রাখেন, আমি ঠিক করতেছি। গীতা মে হৃদয়ং পার্থং, গীতা মে সারোত্তম মম, গীতা মে জ্ঞানমুত্তরং, গীতা মে জ্ঞানময়ং, গীতা মে চোত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গীতা মে পরমং গুরু, গীতা শ্রয়েহং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহম, গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকীং পালায়ামহম, গীতা মে পরমা বিদ্যা ব্রহ্ম রূপান সংশয়, অর্ধমাত্রা হরা নিত্য মুনির বাচ্য পদাতিকা, গীতা নমানি বক্ষামি গুজ্জানি শ্রীন পাণ্ডব, কীর্তানি সর্ব পাপানি বিলয়ং জান্তি, তৎক্ষণাৎ গীতা গঙ্গা, গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী,
অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এবার আমরা একটু ধর্মীয় আলোচনায় যাচ্ছি। তো আমি কবিতাটিকে ভালো দেখতে পাচ্ছি না, আজকে কেমন ঝাপসা আসছে আপনাকে। লাইটটা মনে হয় problem। লাইটটা বন্ধ করে দিলে বা কিছু করলে বোধহয় থাক, যা হয়েছে হয়েছে। এবার আপনি একটু বলেন, আমরা যেরকম ঠিক করেছিলাম যে আজকে আমাদের আমরা দেখি চৈতন্য মহাপ্রভু যখন শ্রীবাসের আঙিনায় কীর্তনে যেতেন, উনি সবসময় মাল্য চন্দন দিয়ে খুব পরিপাটি হয়ে সবাইকে নিয়ে কীর্তন করতেন। তো সেই যে আমাদের মানে পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্নতা এগুলোর একটা গুরুত্ব বহন করে আমাদের স্পিরিচুয়াল লাইফে। তো আমি কবিতা দিকে অনুরোধ করছি উনি একটুখানি তিলকের ব্যাখ্যা করুক এবং সেই সঙ্গে আমাদের নিরামিষ আহারের যে গুরুত্ব সেটা সম্বন্ধে আমরা সবাই মিলে একটু আলোচনা করব আজকে একাদশীর দিনে। হরে কৃষ্ণ দিদি, নমস্কার সবাইকে। আজকে হলো অতি উত্তম একাদশী, যেটা পবিত্র শর্তিলা একাদশী। তো এই দিন আমরা তো সবাই ধর্ম আলোচনা করতেছি বা বসছি, এটা আমাদের পরম সৌভাগ্য। তো এই উপলক্ষে আমি একটু মানে সবসময় ধর্মীয় আলোচনা বা ভগবানের নাম কীর্তনে সবসময় একটু তিলক ধারণ আমার একান্ত ইচ্ছা সবসময় থাকে। অনেক সময় হয় কি করা হয় না, বা অলসতার দরুন তাড়াহুড়া করে একটু চন্দনের ফুটা দিয়ে বসে পড়লাম, বা অনেক সময় হয় কি ঠাকুর পূজাতেও। তো আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে তিলক ধারণ, ওইটা না করলে কি হয় আর করলে কি হয়। না করলে আমরা যে ঠাকুরের ভোগ নিবেদন করি বা ঠাকুরের পূজা অর্চনা করি বা যে কোনো কিছুই করি, ওইটা ঠাকুর দেবতা গ্রহণ করেন না। ওইটা যায় আপনার অসুর রাক্ষসদের পূজা হয়। এই জন্য বলছেন যে প্রথমে একটু তিলক ধারণ করে আমরা যে প্রথমে ঠাকুরের স্নান টান করাই বা ইয়ে করি, ওইটার উপরে আমরা প্রথমে ঠাকুরের সাজাই। আমি করি কি সব দিন তো আর তিলক মাটি নিয়ে বসি না, চন্দন দিয়ে ঠাকুরের যে সাজাই ওটা দিয়ে আমার হৃদয়ে একটু ইয়ে করে নি, এইটুকুই আমার। আর আরেকটা বলেছেন যে আমি দেখছি, মানে এত সুন্দর করে বলতে পারবো না আজকে, কিন্তু যাদের বৈষ্ণবের চরণ মানে কপালে যদি তিলক চন্দন না থাকে, তো ওই বৈষ্ণবের মুখ দর্শন করাও ঠিক না। কারণ কপালটা এটা মানে শ্মশানের মতো, মানে চাওয়াই ঠিক না, এই ধরনের একটা ইয়ে আছে। পরে আমরা অন্যদিন আমরা আলোচনা করবো, আজকে শুধু এইটুকুই বললাম। আর আরেকটা জিনিস, আমার ছোটবেলার থেকে যে জিনিসটা আসলে আমার অত জ্ঞান নাই, কিন্তু একটু একটু আছে ঠাকুরের, এইগুলি ভালো লাগে। তো আমরা যে শতনাম পড়ি, কৃষ্ণের যে শতনাম, ওইখানে 34 পদাবলিতে বলা হয়েছে যে একটু বলি যে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে কইলা খুলো করতাল, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, উচ্চস্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করান জীবেরে কৃষ্ণ নাম দিয়া, ছলো ছলো করে আখি নয়নের জলে, জগৎ পবিত্র কইলা গৌর কলে বলে, ঝলমল মুখ যার পূর্ণ শশধর, এমন তো দেখি নাই দয়ার সাগর, টলমল করে অঙ্গ ভাবেতে বিহ্বল, ঠমকে ঠমকে যায় বলে হরি বল, দ্রোহী কৌপিন ক্ষীণ কটির উপরে, ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধরের কুড়ে, আনপর সঙ্গরা নাশুন শ্রবণে, তান মান গান রসে মজাইয়া মনে, স্থির নাহি হয় প্রভুর নয়নের জল, দিনহীন জনের ধরিয়া দেন কুল, ধুয়াইয়া পূর্ব প্রীতি পরসঙ্গ, না জানি কাহার ভাবে হইলা ত্রিভঙ্গ, প্রেমরসে ভাসাইলা অখিল সংসার, ফুটিল শ্রী বৃন্দাবনে সুরধ্বনি দ্বার, ব্রহ্মা মহেশ্বর যারে করে অন্বেষণ, ভাবিয়া না পায় যারে সহস্র বদন, মত মাতঙ্গ গতি মৃদু মন্দ আস, যশোমতি মাতা যার ভুবনে প্রকাশ, রতিপতি সমরূপ নিজ নিজ রতিপতি নিজ রূপ অতি মনোরম, লীলা লাবণ্য যার
অতি অনুপম বসুদেব সুত সেই শ্রীনন্দের নন্দন সচী নন্দন এবে বলে সর্বজন। সরভুজ রূপ হইল অত্যাশ্চর্যময়, সবাকার প্রাণধন গুড়ারসময়। হরি হরি বলো ভাই করো মহাযজ্ঞ, ক্ষিতিতলে না জন্মি কেহ না হো অভিজ্ঞ। 34 পদাবলী যে করে কীর্তন, দাস নরুত্তমে মাগে তাহার চরণ। তো ওইখানে হরি বল, হরি বল। হ্যাঁ দিদি, এখানে এখানে কোথায় জানি একটা সরু ওইটা দুইটারই দাঁড়িকানা, তো যে শতনামের পরে ওইটার মধ্যে আছে, আমি এটা ইয়ে করছি, ওইটার মধ্যে আছে, এটাও আমি জানি, কিন্তু ওইখানে বলা হয়েছে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে কিরদোষাই কমলারপতি, রসময় রসিক নাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নভগন শ্যাম, শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঐশ্বর, কল্পতরু কমল লোচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেবচক্র পাণি, দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি বেশ দেব দিতেন আরে সীমা, নাম ভোজ নাম চিন্ত নাম করসার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের নামেরই সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, ব্রহ্মা আদি দেবদারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়, হিরণ্যকশিপুর উদর বিদরণ, প্রহ্লাদ যে করিলা রক্ষা দেব নারায়ণ, বলিরে চলিতে প্রভু হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ, অষ্টোত্তর শত নাম যে করে পঠন, অনাহাসে পায় রাধা কৃষ্ণের চরণ, ভক্ত বাঞ্ছা পুণ্যকারী শ্রীনন্দের নন্দন, সচী নন্দন এবে বলে সর্বজন, সরভুজ রূপ হইল অত্যাশ্চর্যময়, সবাকার প্রাণধন গুড়ার সময়। হরি হরি বলো ভাই করো মহাযজ্ঞ, ইতি তলে জন্মি কেহ না হো অভিজ্ঞ। জয় গুরু। ছন্দাদি আপনি একটুখানি এই যে নিরামিষ আহারের গুরুত্ব এটা নিয়ে একটু করে ছোট করে বলেন, তারপরে আমরা সমান একটা ভক্তি গীতি শুনি। আমি আজকে ভেবেছিলাম, তো ওটা একটু বড় হয়ে যাবে, ওটা আর করবো না, আর একদিন করব। নিত্যানন্দ মহাপ্রভুর স্বরূপটা আমার কাছে, যে আপনার আদিলীলা চৈতন্য চরিতামৃতের যে আছে, আমিও এত করে বৃহৎভাবে জানতাম না, তো এটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। তো এইটা আমি আর একদিন বলবো, নিত্যানন্দ প্রভুর স্বরূপটা কি, মানে ওনার আদতে উনি কে, ওনার স্বরূপটা, এটা করব। আচ্ছা, আপনি যেটা বলেছেন নিরামিষ, অ্যাকচুয়ালি আমাদের ভগবান বলেছেন যা কিছু কর্ম করো, যা কিছু গ্রহণ করো, সবকিছু আমাকে অর্পণ করবে, তারপর সেটা গ্রহণ করো। মানে তুমি যা কিছু এই পৃথিবীতে যা কিছু করো, প্রসাদ হিসাবে যদি আমি গ্রহণ করতে পারি, সেটাই হলো সর্বোত্তম। আসলে আমরা এই যা কিছু আহার করি, নিরামিষ আমিষ যা কিছু, আমাদের এগুলো কিন্তু সবকিছুই জড়, দোষযুক্ত, নিরামিষও দোষযুক্ত। কিন্তু আমরা যদি ভগবানকে নিবেদন করে সেটা আমরা গ্রহণ করি, সেইটাই হলো সর্বোত্তম। নিরামিষ আহার করলেই যে আমরা উঠে গেলাম তা না, আসলে নিরামিষ আহারটা এজন্যই যে আমরা ভগবানকে নিবেদন করে সেটা আমরা গ্রহণ করতে পারি। আর ভগবানকে যখনই আমরা নিবেদন করে সেটা যদি আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি, এবং এটা যদি কেউ করতে পারে যে সব সময়, মানে আমরা যা কিছু যখনই আহার করি প্রসাদ হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারি, এর থেকে মানে আর কিছুই হয় না। আমাদের জীবন শুদ্ধময় হয়ে যাবে যদি আমরা সব সময় প্রসাদ আহার করতে পারি। তো এজন্য এর থেকেই আসছে নিরামিষ আহার। তবে একটা কথা হলো, আসক্তি ত্যাগ করতে হবে। আমরা যদি আমিষ পরিহার করলাম কিন্তু আমাদের আসক্তি ত্যাগ হলো না, এইটা হলে এটা আরো বেশি খারাপ। কারণ হলো, আমি সেদিন একটা দেখলাম, মা শারদা একটা কথা বলছে যে একটা রসগোল্লা খাওয়ার আসক্তিও যদি থাকে তাহলেও এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করতে হবে। তার মানে মেইন কথা হলো আমাদের আসক্তি ত্যাগ। আমাদের আসক্তি যখন আমরা ত্যাগ করতে পারবো তখনই আমাদের প্রকৃত ত্যাগ হবে। তো সেই আসক্তি
সেটা লালসা, জিহ্বার লালসার আসক্তি, সেটা আস্তে আস্তে আমাদের আসবে এবং আমরা সেই পথে যাতে আগায় যেতে পারি এবং আসক্তি ত্যাগ করে আমরা যদি প্রসাদ ভোজী হতে পারি, তবে এর থেকে সর্বোত্তম আর কিছু নেই। এটাই হলো নিরামিষ আহারের সবচেয়ে উপযুক্ত কথা, যে আমাদের প্রসাদ ভোজী হতে হবে। বাহ, হরিবোল হরিবোল, দারুণ। সোমা, এবার তাহলে একটা ভক্তিগীতি শুনি। সরি, আমি একটু বলি, আজকে ওই যে আমি একটু নিবেদন করছি আপনাদের একটু দর্শন করাই। আজকে শুভ্রাদির কল্যাণেই সবকিছু হয়েছে, আমি ঠাকুরের এত কিছু দিই না, দিতামও না, এই আর কি। একটু আমি মিউট ছিলাম। বলছে আমরা পাপী তাপী মানুষ, পাপের অন্ত নাই শরীরে, না গো তারপরেও এই দিদি, সাধু সঙ্গ করে যদি একটু মনটাকে ভালো রাখা যায়, সবার প্রতি ভগবানের আশীর্বাদ আসুক, এটাই প্রার্থনা করি। তো সোমা, ভক্তিগীতি শুনি আমরা। একটা গান করি, ওইটা আমার মা গাইতো, ওইটা একটু দেখি আমার কতটুকু মনে আছে। আমার হরি বল বলায় আর হলো না, আমার হরি বল বলায় আর হলো না। শুনেছি পুরাণে সাধু গুরু স্থানে, হরি নামের নাইকো তুলনা। শুনেছি পুরাণে সাধু গুরু স্থানে, হরি নামের নাইকো তুলনা। আমি মুখে বলি হরি হরি, কাজে অন্য করি প্রেম বাড়ি চোখে আসে না। আমার হরি বল বলায় আর হলো না। গোবিন্দ বলিয়ে বাহু বলিয়ে, নামে প্রেমে হব না। গোবিন্দ বলিয়ে বাহু বলিয়ে, নামে প্রেমে হব না। আমি কবে নামের রসে বেড়াইব ভেসে, নামে প্রেমে হব না। আমার হরি বল বলায় আর হলো না। আমার হরি বল বলায় আর হলো একটু বাড়াই দিতে পারো আমার হরিবোল হরিবোল। অখিলদা কোথায়? অখিলদাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার আমরা তাহলে একটু হরিনাম কীর্তন করি, তারপরে যদি আমাদের সময় থাকে তারপরে আমরা আরো অন্য কিছু করব। জানি না কখন ডিসকানেক্ট হয়ে যাবে, 45 মিনিটস এর টাইম স্লট আমাদের। তো আজকে কাকে বলি? কবিতা দিয়ে তাহলে শুরু করেন, আপনার সঙ্গে সঙ্গে আমরা করি। হরে কৃষ্ণ কীর্তন না? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে ওকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরি বল হরি বল। তো আমরা একটুখানি পড়তে যাচ্ছি। আমার কাছে সেই উদ্ধব সন্দেশ গুরুদেবের বইটার নাম করেছিলাম। তো সেইটাতে হচ্ছে উদ্ধব যখন শ্রীকৃষ্ণ যখন উদ্ধবকে পাঠালেন, সেই উদ্ধবের যে কথাটা সেটা আমি 17 নম্বর অধ্যায় এখান থেকে একটু করে পড়ার চেষ্টা করছি। আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর লেখা বই, তো সেটাই পড়ছি। উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে গোপিকাগণ কয়েক পা অগ্রসর হইলেন। উদ্ধব অনুগমন করিলেন। নিভৃত নিকুঞ্জের অন্তপুরে কৃষ্ণ বিরহের মূর্তিমতি বিগ্রহ পড়িয়া আছে। অষ্টসখী পতিব্রতা। অন্য সকল সখীগণ আসিয়া তাহাদিগকে ঘিরিয়া বসিলেন। উদ্ধব দেখিলেন মধ্যস্থলে একজন অনন্য সাধারণ মহাদেবী মূর্তি শায়িত আছেন কিভাবে। সখী অঙ্কে হিম বপু বসনা অবশ, পানি তলা ধরা তলে শেষ দশা দশ। বিরহ বেদনায় ঘনায়িত বিগ্রহ দেবী অতি ক্ষীণ কণ্ঠে সখীদিগকে সম্বোধন করিয়াছেন। সখীরে কি আর বলিব, গোলকপতির বিচ্ছেদ সন্তাপ, পুটো পাক হইতে অধিকতর উত্তাপ, কি জ্বালা, কি কুটো কাল কুটো বিষ অপেক্ষা চিত্ত ভোগকারী। ভীষণ বিষচিকা রোগের জ্বালা হইতে কোটিগুণ অধিক এই ভয়ঙ্কর বিরহ সন্তাপ প্রতিক্ষণে আমার মর্মস্থল চুরমার করিয়া দিয়াছে। সখী, এই তাপ আর সহ্য হয় না। এই দেহ বাঁচাইয়া রাখিবার আর প্রয়োজন দেখি না। এই ব্যর্থ জীবন এখনই ত্যাগ করিব। ললিতা বলিলেন, রাধে, দেহ ত্যাগ করিলে কৃষ্ণ পাবি? শ্রীমতী কহিলেন, আমার বিশ্বাস নিশ্চয়ই দেহ ত্যাগ করিলে কৃষ্ণ পাবো। আমি পর্ণমসী দেবীর মুখে শুনিয়াছি, মানুষ যে সংকল্প করিয়া দেহ ত্যাগ করে মৃত্যুর পরে সেই গতি লাভ করে। ইহাই আমার ভরসার কথা। আমি এই সংকল্প হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করিয়া প্রাণ ত্যাগ করিব যে মৃত্যুর পর আমার দেহেতে যেটুকু মাটির অংশ আছে সেইটুকু মথুরার পথে প্রাণনাথ নিত্য যাতায়াত করেন সেই পথের মাটির সঙ্গে মিশিয়া যাও। তার চরণ যুগল নিয়ত হিয়ায় ধারণ করিতে পারে। দেহান্তে আমার এই শরীরের যেটুকু জলের ভাগ আছে তাহা মথুরার যে বিহার দীর্ঘকায় স্নান ও বাহনাগার করেন আমার শ্যাম সুন্দর সেই সরসী জলের সঙ্গে মিশিয়া যাও। তাহা হইলে স্নান কালে প্রাণ দ্বৈতের অধর চুম্বন করিতে পারিবেন। স্নানান্তে মথুরেশ যে দর্পণ বদন বিম্ব দর্শন করেন আমার দেহের তেজাংশ সেই দর্পণের সঙ্গে মিশিয়া থাকুক। আমার দেহান্তে এই থাকিবে আমার সংকল্প। আমার শরীরের বাতাসটুকু যাহা মিশিয়া থাকুক তাহা তাল বৃন্তে, আর যে এই হতভাগিনীর দেহের আকাশাংশ তাহা যে গৃহে করিবেন তিনি রজনী যাপন সেই গৃহের আকাশের সঙ্গে একাকার হইয়া যাক। এই আমার মরণের সংকল্প সার্থক হইলে মরিয়াই কৃষ্ণ পাইব। আমার সমগ্র সত্তা দিয়া ইহা অপেক্ষা সুখের আর কি আছে। ক্ষণকল নীরব থাকিয়া শ্রী রাধার আবার প্রলাপ করিতেছেন, না, আমার তো মরা হয় না, মরণে বড় বাধা, তিনি আবার আসিবেন এই শ্রীমুখের উক্তি। হঠাৎ আকাশের দিকে চাহিলেন শ্রী রাধা, দেখিলেন গগনে একটা কাঁ করিতেছে, সে মথুরার অভিমুখে চলিয়াছে। দেখিয়াই তাহাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, শোনো হে বায়স, তুমি মথুরায় চলিয়াছ, একটি কথা শুনিয়া যাও। বৃন্দাবন হইতে বাহির হইয়া আর কোনো দিকে না গিয়া বরাবর চলিয়া যাও মথুরাপুরীতে। সেখানে রাজাকে প্রণাম করিয়া কহিবে আমার কথা। কোনো গৃহে যদি আগুন লাগে তবে মানুষের প্রথম কর্তব্য কোনো গৃহপালিত পশু থাকিলে দরজা তাহাকে ছাড়িয়া দেওয়া।
আমার এই দেহগৃহে প্রবল আগুন লাগিয়াছে, সেই লাগিয়াছে এই অগ্নি, তাহাকেই বলিও আমার প্রাণ পশুটা বাহির হইতে পারিতেছে না। বাহির হইতে না পারার কারণ এই দরজার আর্গল আটা আছে, তাহাকে বলিও আর্গল যেন খুলিয়া দিয়া যান। যদি জানিতে চাহেন অর্গল কি, বলিও আবার আসিব। বিরহ কাতর এই নিদারুণ মূর্তি শ্রীমান উদ্ধব দেখিতে লাগিলেন বিস্ফোরিত নেত্রে, শুনিতে লাগিলেন উৎকর্ণে দিব্য উন্মাদিনীর দিব্য প্রলাপোক্তি। দেখিতে দেখিতে শুনিতে শুনিতে তাহার মন প্রাণ, মন বুদ্ধি চৈতন্য সবই এক বিলুপ্ত বেদনা মধ্যে একাকার হইয়া যাইতে লাগিল। উদ্ধব চিনিলেন যাহার কথা বহু শুনিয়াছি ঘুমের মধ্যে, আমার প্রভুর নাম যাহার নিঃশ্বাস ফেলেন, এই সেই রাধারানী। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। তো এটা হচ্ছে আমি খানিকটা অংশ বিশেষ পড়লাম। এটা রাধারানী কৃষ্ণ বিরহের যে ব্যাকুলতা, সেটা উদ্ধবকে পাঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। সেইটাই ব্যাখ্যা করলেন যে রাধারানী যেভাবে প্রলাপ বকছিলেন সেটাই। তো আসল কথা ওই ছন্দাদি যেটা বললেন যে আসলে জগৎ সংসারে আমরা যা কিছু খাই, যা কিছু নেই, সব মনে হয় ভগবানেরই অংশ, ভগবানের সম্পত্তি আমরা চুরি করছি। যদি তাকে নিবেদন করা মানে কি, তার অনুমতি নিয়ে আমার দেহকে সেই জিনিসটা দেওয়া। একটা ফলও যদি খাই সেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা মানে তার পারমিশন নিয়ে আমি খাচ্ছি। আবার আমাদের দিদি বললেন, কবিতাদি বললেন তিলকের কথা। তিলকটাও হচ্ছে তেমনি জিনিস। আমিও যদিও সেই সৌভাগ্য হয়নি তিলক ধারণ সবসময় আমরা করতে পারি না, তো আমার দিদিমাকে দেখতাম প্রতিটা তিলকের অঙ্গের এক একটা করে মন্ত্র আছে। নাসিকা, বাহু, পিঠ, পেট, সমস্ত জায়গায় তিলক দেন, এবং তিলকের যে মন্ত্র পড়ে পড়ে তিলক করেন পুজোর আগে, তার মানে হচ্ছে জল তিলক করা যায়, জল তিলক করা যায়, প্রতিটা অঙ্গ ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করা। তো আমাদের মানে শারীরিক মানসিক সবকিছু ঈশ্বরকে যখন আমরা উৎসর্গ করতে পারবো, তখনই আসলে আসল শান্তি পাওয়া যায়। তো এইটুকুই ছিল আজকের আলোচনা। তো আমরা এবার আরেকটু ভক্তিগীতি কীর্তন শুনি, তারপরে আরো আমাদের সময় যদি অ্যালাউ করে জুম, তাহলে আমরা ছন্দাদি নিত্যানন্দের কথা যেটা বলতে চেয়েছিলেন সেটা আমরা আলোচনা করি। আমি একটা ভক্তিগীতি করি আদ্যাশ্রীকে নিয়ে। হ্যাঁ, আদ্যাশ্রী আসো। আর যদি 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আবার আগামী রবিবারে দেখা হবে। ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণে, ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ। মাঘেতে মাধব করলো মথুরা গমনে, দাস দেখে শূন্য হেরি নব বৃন্দাবন। ভজ রে মন রাধা গোবিন্দ চরণ, ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ। ফাগুনে দ্বিগুণ দুঃখ চিত্তে ওঠে রোলে, গোকুলে গোবিন্দ নাই কে করিবে দোল। ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ, মনে রাধা গোবিন্দ চরণ। চৈত্রতে চাতকি পাখি নিকুঞ্জ কুটিরে, প্রিয় প্রিয় রবে কারে ডাকে উচ্চ স্বরে। ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ। ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ। বৈশাখে বিদেশে গেছি প্রিয় গুণবন্ত, সেই অবধি রাধিকার দুঃখের নাই অন্ত। ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ, ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ। জ্যৈষ্ঠতে যমুনার জলে খেলিত বনমালী, অঙ্গেতে দিতাম জল অঞ্জলি অঞ্জলি। ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ, ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ। আষাঢ়ে নবীনী মেঘে ভ্রমর গুণ জরে, তা দেখিয়া রাধিকার কৃষ্ণ মনে পড়ে। ভজ ভজ রে মন রাধা গোবিন্দ
চরণ ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ শ্রাবণে সকলে মোরা লয়ে প্রিয় সাথী নিকুণে যে বসে আমি মালা বসে গাথি ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ ভাদরে ভদর নদী অকুল পাথারে কেমনে আসিবে বন্ধু না জানে সাঁতার ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ আশ্বিনে অম্বিকা পূজা করে জগৎ জনে অবশ্যই আসিবে বন্ধু অষ্টমীর দিনে ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ কার্তিকে করিল হরি কালীয় দামনে নানা জাতি পুষ্পবিধি অঙ্গের ভূষণ ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ অগ্রাণে শুনেছি সুখী অপরূপ কথা অক্রুর ধরেছে শিরে নবদণ্ড ছথা ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ কৌশিতে পত্র লিখি দিলাম বন্ধুর হাতে কে যাইবে মথুরায় কেহ নাই মোর সাথে ভজ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ 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 হরি বল 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 হরি বল। শিলাদি গান হবে আজকে ভক্তি গীতি? আমি একটা লালন গীতি গাইতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সব গানই ঠাকুরের গান। নমস্কার। একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। খাঁচার আড়াপোল ধসে পাখি আর দাঁড়াবে কিসে, খাঁচার আড়াপোল ধসে পাখি আর দাঁড়াবে কিসে। আমি ওই ভাবনা ভাবছি বসে, ওই ভাবনা ভাবছি বসে, চমক জরা বইছে গায়, ওরে চমক জরা বইছে গায়। পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। আগে যদি যেত জানা
জংলা কভু পোষ মানে নাম। আগে যদি যেত জানা জংলা কভু পোষ মানে নাম, আমি তবে উহার প্রেম করতাম না। লালন ফকির কে দেখায়, ওরে লালন ফকির কে দেখায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। বাহ, সাধু সাধু, দারুণ। এবার ছন্দাদি, তাহলে আপনি ওই নিত্যানন্দের যে পর্বটা আপনি পড়েছেন সেটা সারাংশটুকু সংক্ষেপে। এই দাদা কই, দাদার কাছ থেকে বেদের কথা শুনতে, যে আমাদের আসল ভক্ত একজন, সে লুকিয়ে লুকিয়ে আছে কেন? তাহলে বেদ বলবেন, বলেন আপনার দাদা কি বলবে? সময় জিজ্ঞেস করতো দাদাকে। দাদা ছোট করে একটু কথা বলবেন। দিলীপদার কথা বলছে? না না, ওই যে অখিল দা। আচ্ছা, অখিলদা, আপনি বলতে থাকেন, সময় জিজ্ঞেস করুন। ছন্দাদি আপনি বলেন। আমি চৈতন্য চরিতামৃত থেকে শ্রী নিত্যানন্দ প্রভুর স্বরূপের পঞ্চম পরিচ্ছদ থেকে একটু পড়ে আর কি নিত্যানন্দ প্রভুর স্বরূপটা একটু বোঝানোর চেষ্টা করছি আর কি। এই জড় জগতের অতীত চিদাকাশ বা পরম বোম, যেখানে অসংখ্য চিন্ময় ধাম রয়েছে, সেই চিন্ময় ধামের সব চাইতে উপরে রয়েছে কৃষ্ণলোক। শ্রীকৃষ্ণের আলয় কৃষ্ণলোকে দ্বারকা, মথুরা, গোকুল নামে তিনটি ভাগ রয়েছে। সেই ধামে সবচেয়ে উপরে হলেন ভগবান শ্রীকৃষ্ণ, উনি এক অদ্বিতীয়। সেই ধামে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে চতুর্ভুজ, কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ নামে এই চার রূপে বিস্তার করেছেন, তাকে বলা হয় চতুর্ভুজ। কৃষ্ণালোকে শ্বেতদ্বীপ বা বৃন্দাবন নামে চিন্ময় ধাম রয়েছে। কৃষ্ণালোকের নিচে পরম ব্রহ্মে অগণিত বৈকুণ্ঠ লোক রয়েছে। প্রতিটি বৈকুণ্ঠ লোকে আদি চতুর্ভুজ, যে প্রথম কৃষ্ণালোকে যে চতুর্ভুজ, তার থেকে শ্রীকৃষ্ণ থেকে আবার প্রকাশিত হয়েছেন চতুর্ভুজ নারায়ণ হিসাবে প্রতিটি বৈকুণ্ঠে। আর কৃষ্ণালোকে যে চতুর্ভুজের মধ্যে যে বলরাম, শ্রী বলরাম, উনি হচ্ছেন মূল সংকর্ষণ। মূল সংকর্ষণ থেকে বিস্তার করেছে, তার আরেক বিস্তার করেছে মহাসংকর্ষণ প্রতিটি বৈকুণ্ঠে মূল সংকর্ষণ থেকে মহাসংকর্ষণ বিস্তার করেছেন। এইভাবে প্রতিটি বৈকুণ্ঠে অসংখ্য বৈকুণ্ঠ লোক আছে, বৈকুণ্ঠে মূল সংকর্ষণ থেকে মহাসংকর্ষণ আছেন। আর বৈকুণ্ঠ লোকের বাইরে ব্রহ্মলোক নামে শ্রীকৃষ্ণের নির্বিশেষ জ্যোতির্ময় প্রকাশ রয়েছে, যেখানে আমাদের যোগীরা অনেক সময় যোগ সাধনা করে সেই ব্রহ্ম জ্যোতিতে মিলে যেতে চান। সেটা হলো শ্রীকৃষ্ণের জ্যোতি। শ্রীকৃষ্ণের যে তার দেহ থেকে যে অপূর্ব যে জ্যোতি, সেই জ্যোতিতে যোগীরা মিলে যেতে চান। তারা ওই জ্যোতির নির্বিশেষ যে জ্যোতি, সেটা বৈকুণ্ঠ লোকের বাইরে, এবং তার বাইরে রয়েছে চিন্ময় কারণ সমুদ্র। কারণ সমুদ্রের থাকেন হলো সেই মূল যে সংকর্ষণ, তারই একটা অংশ, সে হলো কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু সেই কারণ সমুদ্রে শায়িত থাকেন। কারণোদকশায়ী বিষ্ণু, তার অপর পারে হলো সেই আমাদের এই জড়া প্রকৃতি। জড়া প্রকৃতি শুধুমাত্র আমাদের পৃথিবী নয়, পৃথিবী সহ স্বর্গ আদি 7টা স্বর্গ, 7টা পাতাল সহ, ভূভুবস সহ, মহাজনতপ
সত্য, এই 7টা লোক, আবার পাতালের তল, অতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, এরকম 7টা তল আছে, সমস্ত মিলে হলো জড়া প্রকৃতি। তো ওই কারণ সমুদ্রে শায়িত সেই বিষ্ণু সেই দূর থেকে জড়া প্রকৃতির দিকে দৃষ্টি নিক্ষেপ করে, তার ফলে জড়া প্রকৃতি সবকিছু সৃষ্টি করে। তো সৃষ্টি করার পরে তখন ওই কারণোদকশায়ী বিষ্ণু থেকে আবার এক বিষ্ণু বিস্তার করে গর্ভোদকশায়ী বিষ্ণু, উনি প্রতিটি ব্রহ্মাণ্ডে, যত ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো প্রতিটি ব্রহ্মাণ্ডে উনি আবার প্রবিষ্ট হন। প্রবিষ্ট হয়ে গর্ভোদকশায়ী বিষ্ণুর থেকে ব্রহ্মা, তার নাভিপদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হয়। তো ব্রহ্মা সৃষ্টি হওয়ার পরে তারপরে ক্ষীরোদকশায়ী বিষ্ণু আবার গর্ভোদকশায়ী বিষ্ণুর থেকে বিস্তার লাভ করেন। তো এই যে 3 পুরুষ অবতার, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তা সবই হলো সেই মহামূল সংকর্ষণ। মূল সংকর্ষণ সেই কৃষ্ণলোকের মূল সংকর্ষণ, যে শ্রী বলদেব, তার অংশ এবং কলা, এবং নিত্যানন্দ প্রভু হলেন সেই মূল সংকর্ষণ। নিত্যানন্দ প্রভু সেই মূল সংকর্ষণ, যার অংশ কলা, যে ক্ষীরোদকশায়ী বিষ্ণু হলো আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তো তার অংশ, সেই নিত্যানন্দ প্রভুর অংশ এবং কলা হলো আমাদের পরমাত্মা। তো এই হলো নিত্যানন্দ প্রভুর স্বরূপ। উনি বলরাম রূপে দাপরে এসেছেন এবং মূল সংকর্ষণ আবার কলিযুগে নিত্যানন্দ প্রভু হিসাবে এসেছেন। এটাই হলো স্বরূপ সংক্ষিপ্ত ভাবে। সাধু সাধু, চমৎকার, খুব সুন্দর করে গুছিয়ে বললেন সন্ধ্যাদি। কিন্তু আমি সরি, আমি অতটা বুঝতে পারিনি, সরি শুভ্রাদি, তুমি আরেকদিন একটুখানি আস্তে আস্তে আরেকটু একটু সময় নিয়ে বলবে একটু, তাহলে একটু। কোনটা? এইটা মহাসংকর্ষণ? আচ্ছা, এইটা কিন্তু শিলা দিয়ে, এটা হলো সৃষ্টি তত্ত্ব এবং অপূর্ব জিনিস, এটা বোঝা উচিত। মানে হ্যাঁ, বুঝতে পারবে তুমি, কারণ হলো সবই কিন্তু বিষ্ণু তত্ত্ব। এক হলো ভগবান শ্রীকৃষ্ণ। তবে হ্যাঁ, তাহলে বলতে পারো যে ভগবান শ্রীকৃষ্ণই শুধু আরাধ্য কেন? কারণ এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে বিষ্ণু তত্ত্ব বিস্তার করেছেন, মানে নিজেকে বিস্তার করেছেন, তা বিস্তার কেন করেছেন? সেই ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য। তার মানে পৃথিবীতে, মানে পৃথিবী মানে সমস্ত কিছুতে একমাত্র ভোক্তা হলো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হলো ভোক্তা, আমরা সবাই হলো তার সেবক। এবং ভগবান শ্রীকৃষ্ণ যে বিষ্ণু তত্ত্ব হিসাবে বিস্তার করেছে, তারাও ভগবানকে সেবা করার জন্য। যেমন এই যে বিষ্ণু সমস্ত যে করছে, সৃষ্টি করছে, ব্রহ্মা সৃষ্টি করছে, তাও তো ভগবানকে সেবা করছে। শিব ভগবানকে সেবা করছে, সবাই সেই ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দেওয়ার জন্যই। আমরাও মনে করতে হবে, আমরাও ভগবানের দাস হিসাবে, তুমি যদি এই শান্ত ভাবই করো, ভগবানকে সেবা, সবাইকে ভগবানই একমাত্র ভোক্তা, আর সবকিছু হলো সেবক। গুরুর কৃপায় আস্তে আস্তে জানবো আমরা শিলাদি। আসলে গুরুর কৃপা না হলে সব একদিনে বোঝা যায় না, কারণ আমরা তো চর্চা করি না, জ্ঞানের কোনো বিকল্প নেই, শুরু করতে হবে একটা জায়গা থেকে। তো শ্রাবণী দি, আজকে গান হবে? শ্রাবণী দি, আপনার ফোনটা আপনি যদি এরকম করে নেন তাহলে আপনাকে আমরা পুরোটা দেখতে পাই, নাহলে আপনার ছাদ দেখা যাচ্ছে বেশি। আচ্ছা, এবার তাহলে আমাদের কবিতাদির কাছে যাই। আমরা গুরু বন্দনা করি নাই, তো গুরু বন্দনা একটা হয়ে যাক। আজকে কি তাইলে ভবসাগরটা করব? ভবসাগরটাই করি, তারা ভালো লাগে। তারপর যদি সময় থাকে আমরা ভোগারতিটা গাইতে পারি। কবিতা দিয়ে সুন্দর করে ভোগ রান্না করেছে আজকে ঠাকুরের জন্য। ভোগারতি দিদি, আমার ইচ্ছা, একান্ত ইচ্ছা, আমি করব। কবিতা দিয়ে আপনি কি রান্না করেছেন একটু বলে দেন, আমরা শুনি। ওইটা দিদি বলছিল যে রেসিপিটা বলার জন্য। আজকে শুধু সাদামাটা, শুধু ওই যে সামুর রাইসটা, ওই যে শ্রাবণী দিও পছন্দ করেন যে সামুর রাইসটা, আমি একটু ঘি আর ফুলকপি, একটু ক্যারট আর দিছি কাজু বাদাম আর একটু কিশমিশ, এটুক দিয়া আর একটু সন্দক লবণ, আর একটু ঝাল হওয়ার জন্য দিছি আমি শুকনা মরিচ একটু ভেঙে দিয়ে দিছি। একটু দিয়ে তাড়াহুড়া করে রান্না করছি। আপনি সন্দক লবণটা কোত্থেকে কিনেন? ওইটা আপনার আমি ইয়ে থেকে কিনছি, ওই যে
কসকো আছে না, কসকো থেকে। কসকো থেকে, আচ্ছা ধন্যবাদ, সবাই জানা থাকলো সন্দক লবণ লাগে, একাদশীর দিনে সন্দক লবণ খেতে পারলে ভালো, তো সেটা কসকো থেকে পাওয়া যায় তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাহ, আসলে হয়েছে কি তাড়াহুড়া করে আমি নিজের জন্য গোপালেও ঠগাই, অনেক কিচ্ছু করি না। আজকে ফল টল আনিয়েছি, পিতামার বাবা একটু একটু দিছে, আরো আছে, আমি সবকিছু দিই। শুভ্রাদিকে অসংখ্য না না আমি কিছু না গো, তো হচ্ছে আচ্ছা, সন্দক না, লবণ ইংলিশে আজকে কি বলে? একটা পানীয় হিসেবে রাখছি, যেমন আমাদের একাদশী করলে হয় কি মানে মাথা ব্যথা হয়, চা না খাইলে মাথা ব্যথা হয়, তখন ও এখন পাইছি যে চায়ের বদলা কি খাওয়া যায়, এইটা হলুদের চা, ওইটা কি এটা? ওইটা খাইলে হলুদ হলুদ কাঁচা হলুদ? হলুদ, হ্যাঁ 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 হ্যাঁ, কাঁচা হলুদ যে একটু জলের মধ্যে ফালাইয়া, আর রোববারে আদা খায় না, আমি খাই না, অন্যরাও দেখছি খায় না, আচ্ছা তো আর রোববার ছাড়া অন্যদিন আদা খাওয়া যায়, হলুদ আদা তেজপাতা গরম মশলা, এই চারটা দিয়ে চাটা বানাইয়া খাইলে, এমনিও সবসময় খাইলেও খুব উপকার। আর আচ্ছা। একাদশী একাদশীতে কি চা খাওয়া যায়? গ্রিন টি খেতে পারেন, কবিতা দি, গ্রিন টি, আপনি তো এটা একটা পাতা, ওটা অসুবিধা নেই, গ্রিন টি খেতে পারেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আমি হয়েছে কি না, সত্যি কথা কি আমি আজকে কয়েকটা একাদশী আমি চা খাইয়ে করতেছি, তবে আজকে একটু সিদ্ধান্তটা পাল্টাইছি, যে যেহেতু আমি হলুদের টিটা জানতে পারছি, এটা খাইলে আমার উপকার হইব, এক্স্যাক্টলি চার মতনই লাগে, কোনো ইয়ে নাই, ব্যবধান নাই, তো ওইটা উপকার হইব, তাইলে ওই চাটা বাদ দিয়ে দেবো। আচ্ছা 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 আচ্ছা। না ভালো, এই যে সবকিছু মিশাই কি সুন্দর পুষ্টিকর একটা খাবার, হ্যাঁ হ্যাঁ ইজিলি তৈরি করা যায়, খুব আবার ভালো। ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা যায়, হ্যাঁ খুব ভালো। শিলাদিরও এরকম কোনো সহজ খুব সংক্ষেপে রান্না করা যায় এরকম কোনো রেসিপি জানা থাকলে নিরামিষ আমাদের সাথে শেয়ার করতে পারেন, যাতে আমরা আজকে না, নেক্সট উইক করি। নিশ্চয়ই নিশ্চয়ই। হুম। তো তাহলে গুরুবন্দনাটা- কবিতা দিয়ে আপনি গুরু বন্দনা করেন, তারপরে আমরা একটু ভোগারতি গাইব। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন বন্ধন হে, শরণাগত কর মনে, গুরুদেব দয়া কর দীন জনে, গীতি কন্দর তামস ভাস্কর হে, তুমি প্রজাপতি শঙ্কর হে, পরম বেদনে, গুরুদেব দয়া কর দীন জনে, বারণ শাসন হে, ত্রাণ তোরে হরি চাকুষ হে, গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে, কুণ্ডলিনী অঞ্জক হে, হৃদি ভ্রান্তি বিদারণ কারক হে, মন মানস চঞ্চল গুরুদেব দয়া কর দীন জনে, কুসুধন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি ভোগায়ক হে, গুরুদেব দয়া কর দীন জনে, অভিমান প্রভাব মর্দক হে, গতিদেব দয়া রক্ষক হে, সংকিত বঞ্চিত ভক্তি ধনে, গুরুদেব দয়া কর দীন জনে, তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম মানব পাবক হে, মহিমা তব গোচর শুদ্ধ
সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার এই অঞ্জলির মধ্যে আছে না গানটা? নাশক হে মনোজে নরহে তব শ্রীচরণে মনোজে নরহে তব শ্রীচরণে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে। এটার সাথে সাথে আমরা আমাদের গুরুদেব আর কি যে তাই ওই যে দাসের প্রার্থনাটা বলেন আমাদেরকে সবসময় এটা শিক্ষা রাখতেই বলতে আমার আর এতই যেন একটু অভ্যাস করি তো আজকে কি বলবো না অন্যদিন বলেন যদি মনে থাকে। দাসের প্রার্থনা পূর্ণ করো হে দয়াময় তব পদে মতি রতি সদা যেন রয় তব পদ হতে যেন দূরে নাহি যাই যখন যে ভাবে থাকি তব গুণ গাই নিবারিতে না পারি প্রভু কুমতি প্রবল কৃপানাথ কৃপা করে দাউরি দে চল পর নিন্দা পর চর্চা হতে রাখো দূরে তব গুণ গাথা সদা প্রাণে যেন স্ফুরে দাসের প্রার্থনা পূর্ণ করো হে দয়াময় তব পদে মতি রতি সদা যেন রয় অহংকার অভিমান কিছুতে না যায় করুণার দাস করে রাখো রাঙ্গা পায় বিষয়ে সহজে হয় আসক্তি যেমন তোমাতে তেমনি যেন লিপ্ত থাকে মন লোকমান্য নাহি চাই করো দীনহীন দীননাথ এসরিদে ফুরাইল দিন অসংখ্য আমার ত্রুটি করি সংশোধন কৃতার্থ করো এ দাসের এই আকিঞ্চন প্রভু এই আকিঞ্চন জন্মে জন্মে গুরু দিও দর্শন দাসের প্রার্থনা পূর্ণ করো হে দয়াময় তবু কাছে যেন কিছু প্রার্থনা না রয় আপনার হিতাহিত কিছু নাহি জানি কি বলে প্রার্থনা প্রভু বলো করি আমি তুমি তো মঙ্গলময় করুণা নিদান তব ইচ্ছা পূর্ণ সদা হোক ভগবান হৃদয় মাঝারে যেন এই সত্যবাণী মধুপ ঝঙ্কারে সদা দিবস যামিনী প্রাণ যেন তোমাধনে সদা ভালোবাসে স্বার্থের পঙ্কিলতা যেন কভু না পরশে তোমারে ভাসিয়া ভালো হোক যাই তাই জীবন মরণ কিংবা কিছু না ডরাই আমারও আমিত্বটুকু যতদিন আছে শুধু দিতে চাই প্রাণ সদা নিতে নাহি যাচে দিতে দিতে সব যেন ফুরাইয়া যায় সব শেষে ওই রাঙ্গা চরণে লয় যেন পায় দাসের প্রার্থনা পূর্ণ করো হে দয়াময় তব পদে মতি রতি সদা যেন রয়। হরি বল হরি বল। অখিলদা কোথায়? অখিলদা আমাদের কিছু বলবে আজকে? সোমা
শোনা যাচ্ছে না, তুমি মিউট, আনমিউট করো। বলছি যে অখিলদা আছে, অখিলদাকে বলবি যে আমাদেরকে একটু বেদের থেকে বলুক। ও করতে চাচ্ছে না, ও না আজকে বলবে না। আচ্ছা, আরেকদিন তাহলে। তাহলে দাদা বসেন আপনার খোলটা নিয়ে, আমরা একটু ভোগারতি করি, যেহেতু আমাদের কবিতা দিয়ে হচ্ছে ওই ইয়ে করেছে। আমার কাছে বই আছে, যে বইয়ে যে ভোগারতিটা আছে মহাপ্রভুর ভোগারতি, ওটাই করছি। ওই যে তুই ওইটা করিস তো, ভুলে গেছি, ভালি গৌরা চাঁদের। না, ওইটা তো সন্ধ্যা আরতি, আমি ভোগারতিটা করছি, এটা সবাই জানে। ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, জয় জয় দয়াময় দিনহিতকারী, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, শান্তিপুরে মোর গৃহ কত আগমন, প্রভু লয়ে সতীনাথ করিল গমন, আনন্দেতে উলুদায় গোরা মুখ হেরি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, বসিতে আসন দিলা রতন আসন, সুশীতল জলে কইল প্রাদ প্রক্ষালন, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করো অবদান, ভোগ মন্দিরে প্রভু করো পয়ান, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, বামেতে অদ্বৈত প্রভু দক্ষিণে নিতাই, মধ্যাসনে বসিলেন চৈতন্য গোসাই, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, সুক্তা ভাজি দিয়ে করে সারি সারি, ভোগের পরে দিল তুলসী মঞ্জুরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন, আনন্দে ভোজন করে সচিব নন্দন, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, দধি দুগ্ধ ঘৃত ছানা নানা উপহার, দধি দুগ্ধ ঘৃত ছানা নানা উপহার, আনন্দে ভোজন করে শচীন কুমার, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, মালপোয়া সর ভাজা আর লুচি পুরি, আনন্দে ভোজন করে নদিয়া বিহারী, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, না জানি এই পরিপাটি না জানি রন্ধন, শুক্তা মুখে মুঠি করে
ভোজন ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি ভোজনের অবশেষে কহিতে না পারি সুবর্ণ ভিঙ্গারে দিল সুবাসিত বাড়ি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি সুবর্ণ খড়িকায় কইলেন দন্তের শোধন ভজমন করিয়া প্রভু বসলেন সিংহাসনে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি কপুর তাম্বুল যোগায় প্রিয় ভক্তগণ তাম্বুল খাইয়া প্রভু পালঙ্কে শয়ন গোবিন্দ দাস করেন পাদ সম্ভাষণ ভজ ধারণ শ্রী গৌর হরি ফুলের চোয়ারি ঘর ফুলের কেওয়ারি ফুলের রত্ন সিংহাসনে চাঁদ আমসারি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ফুলের বিছানায় আর ফুলের বালিশ ফুলের বিছানায় আর ফুলের বালিশ তারি মাঝে মহাপ্রভু করিলে নালিশ ভজ পতিত শ্রী গৌর হরি ফুলের পাপড়ি সব উড়ে পড়ে যায় ফুলের পাপড়ি সব উড়ে পড়ে গায় তারি মধ্যে মহাপ্রভু সুখে নিদ্রা যায় ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস নরোত্তম দাস মগে সেবায় অভিলাষ ভজ পতিত উদ্ধারণ শ্রী হরি বল হরি বল। এইবারে আমরা কি করতে পারি আমাদের কবিতা দিয়ে আপনি একটা ইয়ে গাইবেন হরিলোট দিয়ে আমরা শেষ করি নাকি আর কেউ কিছু করবা সোমা আরেকটা গান হবে সোমার কথা শোনা যাচ্ছে না সাউন্ড বাড়ায় দেন বলছে যে সোমা আর কি গান করবি নালে দিদি একটা হরিলোটের গান গিয়ে শেষ করে দিক নাকি আজকের মতো দেখি সোমা তুই কি ওই গানটা করবি যে গানটা তুলছিলি হ্যাঁ শোনা যাচ্ছে সাউন্ডটা একটু বাড়াই দিতে পারো আর এই ফাঁকে কবিতা দিয়ে একটা হরিলোটের গান মনে করেন তাহলে ওইটা দিয়ে আমরা শেষ করবো না
বলে যাও দিদিদের। আচ্ছা, নমস্কার, আমি একটু বিদায় নিচ্ছি এই মুহূর্তে। ঠিক সবাই আছে ভালো দাদা। থাকবেন, হ্যাঁ আবারও হ্যাঁ দেখা হবে। নিশ্চয়ই আবার খুব দেখা হবে সুন্দর দাদা, খুব প্রোগ্রাম। খুশি হলাম, ভালো লাগলো আপনাকে আমাদের সঙ্গে হ্যাঁ, পেয়ে। এমনি ভাবে বিষ্ণুপ্রিয়ার আরো অনেক মেম্বার আছে আমি জানি। তারা যে সবাই জয়েন করে, সবাই এখানে থাকে এবং তাদের খুব গুরুত্বপূর্ণ গান, পদাবলী এবং ধর্মীয় আলোচনা সব যদি নিয়ে আসে, এটা একটা বিরাট ভান্ডারের সৃষ্টি হবে আমার মনে হয় এটা। এবং সবাই যারা বললেন, যারা এত সুন্দর গান করলেন এবং আলোচনা করলেন, সত্যি প্রশংসাযোগ্য এবং আমরা শিখছি। ধর্মীয় বিষয়ে আসলে আমি সংগঠনের সাথে অনেকভাবে জড়িত আছি। কিন্তু আমার ধর্মীয় গভীরতা মানে জ্ঞানের গভীরতা আমি বলবো মাইনাসে আছি আমি। সো সেই কারণে এই মুহূর্তে তেমন কিছু কন্ট্রিবিউট করতে পারছি না। বাট আমি চেষ্টা করছি, আমি শেখার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রাম চালিয়ে যান এবং আরো অনেক আছে যারা তাদের যদি সম্পৃক্ত করতে পারেন, তাহলে এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম হবে আশা করি। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার দাদা, নমস্কার দাদা, সবাই আমরা একই। হুম। যে তৃষা জাগালে তোমারে হুম। হারাবো, সে তৃষায় জাগায়ো আয়ো না যে ভালোবাসায় তোমারে মারে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় জাগায়ো না জাগালে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায়ো না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর করিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর করিও না। যে নেশায় আমার তোমার ছাড়া করে সে সে নেশায় আমায় জাগায়ো না। যে নেশায় তোমার তোমার ছাড়া করে সে সে নেশায় নেশায় জাগায় জাগায়ো না। যে সুখ লোভিলে দিলে তোমারে তোমার ভুলিব, ভুলিব, যে যে সুখ সুখ লোভিলে লোভিলে তোমারে তোমার ভুলিব, ভুলিব, সে সে সুখ সুখ সাগরে সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব তবু কথা কথা নাই, নয়, সে সে কথায় আমারে শোনায় না। শোনায় না। যে কথার মাঝে তব তোমার কথা কথা নাই, নয়, সে সে কথায় আমারে শোনায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে জাগিলে তোমারে তোমার হারাবো, হারাবো, সে সে তৃষায় আমার জাগায় জাগায় না। যে যে ভালোবাসায় ভালোবাসায় তোমারে তোমার ভুলিব, ভুলিব, যে সে ভালোবাসায় ভালোবাসায় তোমারে তোমার ভুলিব, ভুলিব, সে
সে ভালোবাসায় ভুলায় না, যেতে সমুদ্রে তোমায় বলিব, সেটি আমায় জাগায় না। ভালো হয়েছে গানটা, খুব দরদ দিয়ে গাইছে, সুমার কণ্ঠে বেশ বসছে মা, গানটা। খুব সুন্দর হয়েছে, কিন্তু সাউন্ডটা আরেকটু বাড়ায় দিলে খুব চমৎকার লাগতো। এই গানটা আরেকদিন কমাই করি। দিয়ে গেছো। আর একটু কাছের থেকে গেলে গানটার মানে আওয়াজটা Next ভালো আবার আসছে। করেন গানটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর না হয়েছে। দেবু সাউন্ডটা কমাই দিয়ে গেছো তুমি। আচ্ছা ঠিক আছে, না, অসুবিধা নাই, তুমি গেছো। আরেকদিন আবার শুনবো সুমার কণ্ঠে। না, ভালো উঠছে সুমার গলায় গানটা, এই গানটা আরেকদিন করেন। গলার স্বর আরেকদিন মানে খুব মানে মিশে সুন্দর হয়েছে। খুব ভালো লাগে। হ্যাঁ, তা দিদি, না, কবিতা দি। তুমি না দেবু মিউট করে দিয়ে গেছে, ও ভাবছে তোদেরটা মিউট করছে, মিউট হয়েছে আমারটা। ও আচ্ছা। ওই যে দেশের ফোন আসছে তো, ফোনে কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে কথা ভালো মতো। হ্যাঁ, ওই যে ও এটা ভুলে করছে। হ্যাঁ আমি দেখি। ঠিক আছে দিদি, তাহলে কবিতা দি করে। আছে নাকি আরেকটা গান গাইয়া তারপর লুটের গান? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ তুমি নিশ্চয়ই। এটা এই যে এফ কন্ট্রোল দিছো। আমরা হরে কৃষ্ণ গেয়ে শেষ করি। আমার সাউন্ড শোনা যাবে না। কৃষ্ণ নামেরই গান, ওই যে মানবেন্দ্র মুখোপাধ্যায় উনি গাইছিলেন, আমার খুব প্রিয় একটা, মানে অনেক কষ্ট হয়, তারপরে একটু উঁচুতে আর কি, উঁচুর দিকে চলে গেছে। আপনার বাবার কাছ থেকে আরো ভক্তিগীতি শিখবেন, উনি অনেক সুন্দর সুন্দর গান পান, ওনার একটা নোটবুক আছে, ওখানে অনেক রকমের গান আছে, ওই গানগুলো আপনি সংগ্রহ করবেন, এটা দায়িত্ব আপনার। হ্যাঁ, এটা দরকার। আমি আগে তো সন্ধ্যাবেলা প্রতিদিন মন্দিরে যেতাম, উনি অনেক রকমের গান গাইতেন। আর আমার এখানে আইসা শুধু বলতেন, আমাকে বলতেন একটা গান আছে, দীন ভক্তে দেখা দাও হে আসি ভক্ত বিলাসী। এখন এইটুকুই পদ বুঝছেন দিদি, আমি এত আর খুঁজতে খুঁজতে পাই না, বা বাড়ি আসা এটা কোনো এখন হঠাৎ দেখি যে রামকৃষ্ণর অনেক গানে তো সার্চ করি, তো দেখি ওই গানটা পাইছি, রামকৃষ্ণেরই গানটা খুব সুন্দর পাইছি, পাইয়া দিছি পয়সা তা নিয়ে। শরীরটা এত ভালো যাচ্ছে না, দেখা যাচ্ছে না। যাই হোক, তো একটা গান মানবন্ধুর মধ্যে আজকে যে একাদশী দিন একটু কৃষ্ণ নাম, অন্য গানও আসছিল আমার সিলেক্ট করা আছে, তবুও একটু ওই গানটাই গাই। গাহো নাম বিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো নাম বিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, মহাকাল যে নামের করেন প্রাণায়াম, মহাকাল যে নামের করেন প্রাণায়াম, গাহো নাম বিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো নাম বিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, যে নামের গুণে কংস কারা খুলে দ্বার, বসুদেব যে নামে যমুনা হলো পার, যে নামের গুণে কংস কারা খুলে দ্বার, বসুদেব যে নামে যমুনা হলো পার, যে নাম মায়ায় হলো তীর্থ ব্রজ ধাম, যে নাম মায়ায় হলো তীর্থ ব্রজ ধাম, গাহো নাম বিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, গাহো নাম বিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, দেবকী বুকে পাষাণ দোলে, যে নাম দুলে যশোদার কুলে, দেবকীর বুকের পাষাণ দোলে, যে নাম দুলে যশোদার কুলে, যে নাম লয়ে কাঁদে রাইরা সময়, রাইরা সময়, রাইরা সময়, যে ভুলকের নারায়ণ ভুলকের রাধা শ্যাম, ভুলকের নারায়ণ ভুলকের রাধা শ্যাম, গাহো নাম বিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম,
মহাকাল যে নামের করেন প্রাণায়াম, মহাকাল যে নামের করেন প্রাণায়াম, গাহো নাম অবিরাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। বাহ, খুব ভালো লাগলো। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান। এটা দেখছি মানে সজনা সারা সপ্তাহ পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, সেই সঙ্গে সবার আওয়াজ শুনতে পেয়ে, গলা শুনতে পেয়ে খুব ভালো লাগছে। আমরাও বসে থাকি দিদি আপনার যে না সেই মানে সারা সপ্তাহ কাজের পরে এই একটা বেশ একটা দিন যে আমরা পাচ্ছি সবাই মিলে একসাথে, এটা খুব আনন্দের। আমাদের আর কে কে আছে সবাই সবাইকে একটু নক করলে দেখি, দীপিকা ওরা যদি আসতে চায়। হ্যাঁ, ওরা কেন আসছে মনে হয় বিজি নাকি জানি না। না, আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে জুম তো আমরা ফ্রি ইউজ করছি, এখানে বেশি লোকের এন্ট্রি নাই। এখন সবাই যদি আসতে চায় তাহলে হয়তো আমরা $20 দিয়ে ওই যে মান্থলি যেটা ইনস্টল করা যায় সেটা করতে পারি। এখন দু একদিন দেখি, যদি সবাই আরো আগ্রহ সহকারে আসে তাহলে হয়তো আমরা এটা করে যাব। না, না, ভালো। আর কেউ তো আসে নাই, এমন না যে আর কেউ এসে ঢুকতে পারে নাই, তা তো না। হ্যাঁ, না, 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 ঢুকতে পারা যায় তো, ঢোকা যাবে, ঢোকা যাবে না, হ্যাঁ ঢোকা যাবে, তবে আপনাকে 45 মিনিটস দিবে আর কি। তো এই যেমন আপনারা এখন বেশি দিচ্ছে, মাঝে মাঝে ওরা 45 ক্লিয়ার মিনিট করে তো না। এনাফ আমাদের জন্য। 45 হ্যাঁ, দ্যাটস ইনাফ। 45 মিনিটস আর বেশি। হ্যাঁ, এনাফ এনাফ আমাদের জন্য, বেশি আমাদের টাইম জন্য নিয়ে ঠিক আছে। প্রতি তো সপ্তাহে হ্যাঁ, ঠিক আছে, এইটুকুন হঠাৎ আমাদের। একদিন বেশি সময় করলাম, এটা হ্যাঁ, সমস্যা। হ্যাঁ, ঠিক আছে দিদি, তাহলে আপনি একটা ইয়ে করেন, কি বলে, কীর্তন করে আমরা শেষ করি। কবিতা দিয়ে আপনি হরিনাম কীর্তন করেন, আমরা সবাই মিলে করি, তারপর আপনি একটা ইয়ে গাইতে চাইছিল, ওই যে গানটা করে লুটের গান, তারপরে আমরা হরিনাম কীর্তন করি। সরস্বতী পূজা কবে? সরস্বতী পূজা 16 তারিখে। 16 দাদা তারিখ। তো বললো ওই দিন 16 তারিখ। হুম। হ্যাঁ 16 তারিখ দাদাই তো বললো। 15 তারিখে আমাদের আবার মিট হবে তো না? 15 তারিখে, হ্যাঁ, 15 হ্যাঁ, তারিখে আমি সরস্বতী পূজার উপর একটা কিছু বলবো। ঠিক আছে, নিশ্চয়ই। সরস্বতী পূজার সঙ্গে আর ওই যে প্রীতমদের বাচ্চাদের অনুষ্ঠান আছে ওই দিন আমরা দেখবো। হ্যাঁ, ওই যে টাইমটা জানি কখন দিচ্ছেন, স্কুলের আমি প্রোগ্রাম আছে। পাইছি, ফ্লায়ারটা পেয়েছি, অবশ্যই দেখবো। হ্যাঁ, ফ্লায়ারটা আসছে। হুম, বাচ্চা স্কুলে আমাদের কালচার মন্দিরের স্কুলে হুম, সব হুম, বাচ্চারা থাকবে। হ্যাঁ, ওটা তো 15 তারিখ। 15 তারিখে। হ্যাঁ, খুব ভালো করেছে, খুব ভালো করেছে, অ্যাটলিস্ট না, বাচ্চাগুলো এটা নিয়ে দরকার কিছু দরকার। করা দরকার। হুম, এখন চলে যাচ্ছে লুটের ওই গানটাতে। হ্যাঁ, ওই গানটা গাইবো আজকে, ওই যে নামের গুণে গহন বনে শুকনা কাষ্টে ফল ধরে, ওই ঠিক গানটা। আছে। হরির লুট পইড়াছে সম্মুখেতে, নাও লুটে লুটো লুটো রে ভাই, হরি বল বইলে লুটো, হরি বল বইলে লুটো, হরি বল বইলে লুটো, হরি বল বইলে। হরির লুট পইড়াছে সম্মুখেতে, নাও লুটে লুটো লুটো রে ভাই, হরি বল বইলে। যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, কলির যুগে হরির নামে মহাপাপী উদ্ধারে, কলির যুগে হরির নামে মহাপাপী উদ্ধারে, লুটো লুটো রে ভাই, হরি বল বইলে লুটো, হরি বল বইলে লুটো, হরি বল বইলে লুটো, হরি বল বইলে। নামের গুণে গহন বনে শুকনা কাষ্টে ফল ধরে, নামের গুণে গহন বনে শুকনা কাষ্টে ফল ধরে, অন্ধে দেখে আতুর নাচে বুবায় হরি বুলবুলে, অন্ধে দেখে আতুর নাচে বুবায় হরি বুলবুলে, লুটো লুটো রে ভাই, হরি বল বইলে লুটো, হরি বল বইলে লুটো, হরি বল বইলে লুটো, হরি বল বইলে। হরির লুট পইড়াছে সম্মুখেতে, নাও লুটে লুটো লুটো রে ভাই, হরি বল বইলে।
হরে কৃষ্ণ। এবার দিদি ছন্দাদি তাহলে হরে কৃষ্ণ ধরেন। আর সোমা নেক্সট দিন দাদাকে ছাড়া চাই নেই, দাদাকে বলতে হবে এদের উপরে বলে দিস, হ্যাঁ তার জন্য আমরা স্কেজুয়াল করে রাখবো, করতে সেও চায় না। দিনের মেইন বক্তা। এমনি আমারে অনেক শোনায়, কিন্তু এই যে কারোর সামনে বলতে চায় না। না বলবে, সেদিন বলবে, তাকে আমরা আলাদা করে বলে তার জন্য। তাদের এত ভক্তি, এত সুন্দর সুন্দর বর্ণনা দেয়, আমি ওগুলা কি পারি? না পারবে, দাদা অনেক বড় ভক্ত, দাদা অনেক সুন্দর, এত অনেক সুন্দর, অনেক কথা বলে উনি, অনেক দামি দামি কথা বলে। এই দাদা তো বেদ টেদ সম্পর্কে ভালো জানে, তো বেদ হচ্ছে থেকে কি, করবে, সে আমরা অনেক বেদ বই জানি পড়ে না। তো, হ্যাঁ, সে হ্যাঁ। পড়ে অনেক বই, সেজন্য যেমন হ্যাঁ, আমরা সেটাই, তো সেই যে বইগুলো মানে থেকে জানবে। বই পড়ে বা ইয়ে করে পড়তে পারি, শুনতে পারি, কিন্তু হুম, নিজের এই যে সামনে বসে শুনতেছি, এটা আরেকটা অন্যরকম হুম, ইয়ে। হুম, হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। সেটাই। তো ছন্দাদি আমরা তো ধরেন আসলে তাহলে জানি না আমরা। কিছু। সেই তো এই সুযোগে যেটুক জানা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম শেষ করে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি ধ্বনি দিচ্ছি আমরা। জয় জয় নিতাই।
নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল মন হরি হরি বল বল হরি। বলো প্রেম সে কহো শ্রী রাধে শ্রীকৃষ্ণ প্রভু চৈতন্য কি জয়, সমবেত ভক্ত মন্ডলী কি জয়, সনাতন ধর্ম কি জয়, জয় পৃথিবীর মানুষের কি জয় জয় জয়। জয় 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 মহারানী কি জয়, জয়। তুলসী মাতা কি জয়, জয়, জয় মা মাতা কি জয়, মহাপ্রসাদ কি জয় রাম কি জয়। জয়, কেন্দ্রবাসী কি জয়, জয় জয় মহাপ্রসাদ কি জয়, জয় বিশ্ববাসী আপনার কি গুরু মহারাজ কি জয়, জয় 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 শ্রী জয় রাধে শ্যাম বল। হরি বল হরি বল। সর্বে ভবন্তু সুখিনঃ সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া মায়া সর্বে সর্বে ভদ্রাণি ভদ্রাণি পশ্যন্তু পশ্যন্তু মা মা কশ্চিৎ কশ্চিৎ দুঃখভাগ ভবে। দুঃখভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলে সুস্বাস্থ্যের অধিকারী হোক, সকলে সর্বত্র মঙ্গল দর্শন করুক, কেউ যেন দুঃখ অশান্তি ব্যাধি প্রিয়া ভোগ না করে। ওং শান্তি ওং শান্তি শান্তি শান্তি। তো সবাই ভালো থাকো। তো এইখানেই হ্যাঁ। তাহলে বিদায় নিচ্ছি আমরা সবাই। ওকে, হরি বল হরি সবাই বল। ভালো থাকো, হরি বল, হরি বল। খুব দেখা সুন্দর হবে। আবার দেখা হবে next, হ্যাঁ।